চলুন সব টিমের ফাইনাল স্কোয়াড একবার দেখে নেওয়া যাক। শুরু করছি কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স দিয়ে। এই মুহূর্তে আপনার স্ক্রিনের পাশে কেকেআরের সম্পূর্ণ নতুন স্কোয়াড দেখতে পাচ্ছেন। নিলামে কেকেআরের কাছে সবচেয়ে বড় পার্স ছিল, টাকা ছিল, আর সেটা তারা খরচও করেছে। ক্যামেরন গ্রিনকে প্রায় 25 কোটি টাকা, পাথিরানাকে 18 কোটি আর মুস্তাফিজুর রহমানকে 9 কোটি টাকা দিয়েছে। কিন্তু সমস্যা টাকা নয়, সমস্যা একটাই, ক্যাপ্টেন। এই স্কোয়াডে একজন ক্লিয়ার কাট নেতা নেই। পুরনো খেলোয়াড়দের মধ্যে রয়েছে রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারী, অমনদীপ সিং, অঙ্কৃশ রঘুবংশী, বৈভব অরোরা, রোভম্যান পাওয়েল, অজিঙ্কা রাহানে, উমরান মালিক, মনীষ পাণ্ডে ও অনুকূল রায়। রিঙ্কু সিংকে কেন কোটিতে রিটেন করা হয়েছিল? শ্রেয়াস আইয়ার চলে যাওয়ার পর থেকেই কেকেআর ক্যাপ্টেন্সি সমস্যায় ভুগছে। এবারের নিলামেও সেই সমস্যার সমাধান হলো না। গ্রিনকে 25 কোটি, পাথিরানাকে 18 কোটি দেওয়া হয়েছে, মুস্তাফিজুরের এন্ট্রি হয়েছে। দহিয়া, রাচিন রবীন্দ্র, অ্যালেন স্পাইফর্ড এই 3 জন কিউই খেলোয়াড় যুক্ত হয়েছে। এছাড়া আকাশদীপ, রাহুল ত্রিপাঠী, দক্ষ কামরা, প্রশান্ত সোলাঙ্কি, কার্তিক ত্যাগী ও সার্থক রঞ্জনও দলে রয়েছে। একটা বিষয় পরিষ্কার, আন্দ্রে রাসেলের রিপ্লেসমেন্ট দরকার ছিল, সেই জায়গায় ক্যামেরন গ্রিন। রাসেল এখন কোচিং স্টাফে থাকবেন। পেস বোলিং শক্তিশালী করতে 2 জন ভালো পেসার আনা হয়েছে। গত বছর এই ডিপার্টমেন্টে ঘাটতি ছিল। তবুও স্কোয়াড দেখলে পরিষ্কার বোঝা যায় এই দলে কোনো প্রকৃত ক্যাপ্টেন নেই। সম্ভবত রাহানেকেই মাঠে নেতৃত্ব দিতে হবে, বাকিরা বাইরে থেকে সাপোর্ট দেবে। চেন্নাই সুপার কিংস। এবার আসি চেন্নাই সুপার কিংসের কথায়। নিলামে চেন্নাইয়ের কাছেও ভালো টাকা ছিল। স্কোয়াড দেখুন, গায়কোয়াড় আগে থেকেই আছে, ট্রেড হয়ে এসেছেন সঞ্জু স্যামসন, ফলে 2 জন ক্যাপ্টেন্সি অপশন তৈরি হয়েছে। দলে আছে দুবে, নূর আহমেদ, খলিল আহমেদ, ধোনি, কাম্বোজ, গুরপ্রীত সিং, ব্রাভিস, অ্যালিস, ওভারটন, মাহাত্রে, ঘোষ, উর্ভিল প্যাটেল, মুকেশ চৌধুরী, শ্রেয়াস গোপাল। নিলামের আগে চেন্নাই একটু দুর্বল ছিল, কারণ জাদেজা আর নেই। তার রিপ্লেসমেন্ট হিসাবে কার্তিক শর্মা ও প্রশান্ত বীর এসেছে, কিন্তু তারা কি জাদেজার মতো পারফর্ম করতে পারবে? আমার মতে 100-এ ধরলে 5-10% চান্স আছে। হ্যাঁ, তারা সবচেয়ে দামি আনক্যাপ্ট প্লেয়ার হলেও এর আগে বহু আনক্যাপ্ট খেলোয়াড় বড় দামে বিক্রি হয়ে কিছুই করতে পারেনি। রাহুল চাহার, আকিল হোসেন, ম্যাট হেনরি, ম্যাথিউ শর্ট, জ্যাক ফল্কস, সরফরাজ খান এদেরও এন্ট্রি হয়েছে। আমি ভেবেছিলাম চেন্নাই অন্তত একজন বড় বিদেশি ব্যাটার নেবে, কিন্তু স্যামসন আসার পর সেটা আর হয়নি। এই দলটা এখনও মূলত MS ধোনির ওপরই দাঁড়িয়ে আছে। অশ্বিন নেই, রায়না বহু আগেই চলে গেছেন, জাদেজাও নেই। পুরনো কোর ভেঙে গেছে, এখন নতুনদের তৈরি করাই লক্ষ্য। চেন্নাইকে আপনারা 10-এর মধ্যে কত দেবেন কমেন্টে লিখুন। পাঞ্জাব কিংস। এবার পাঞ্জাব কিংস ডিসেন্ট টাকা ছিল, ডিসেন্ট খরচও হয়েছে। কুপার কনলি দলে এসেছে, অলরেডি শক্ত স্কোয়াড। আইয়ার ক্যাপ্টেন, আশদীপ, স্টোয়েনিস, শশাঙ্ক শর্মা, নেহাল ওয়াধেরা, প্রভু সিমরন সিং, প্রিয়াংশ আরিয়া, ওয়েন, উমরোজাই, লকি ফার্গাসন, যশ ঠাকুর। নতুন নাম হিসাবে বিশাল নিষাদ ও প্রবীণ দুবে। গত বছরের মতোই শক্তিশালী দল। লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ বরাবরই অদ্ভুত সিদ্ধান্তের জন্য পরিচিত। পান্থ, পুরান, মায়াঙ্ক যাদব, শামি, আবেশ খান, বদনী, মহসিন খান। পেস বোলিং দুর্দান্ত, কিন্তু প্রশ্ন, জস ইংলিশ কি 8 কোটি কেন? যখন পান্ত আছে, পুরান আছে, মাকরাম আছে, তাহলে খেলাবেন কাকে? 4 জনের বেশি বিদেশি খেলানো যায় না, এখানেই লখনৌয়ের সমস্যা। আমার মতে গত বছরের তুলনায় লখনৌ সামান্য দুর্বল। গুজরাট টাইটান্স। গুজরাট কিছুটা শক্তিশালী হয়েছে। রশিদ খান, গিল, বাটলার, সিরাজ, রাবাডা, কৃষ্ণা বড় নাম আছে। হোল্ডারকে 7 কোটি দেওয়া আমার মতে বাড়াবাড়ি ছিল, 2-3 কোটি যথেষ্ট ছিল। তবুও গিল এখন অনেক বেশি ম্যাচিওর, সাই কিশোরও ভালো করছে। এই বছর গুজরাট আগুন ঝরাতে পারে। সানরাইজার্স হায়দ্রাবাদ। ব্যাটিংয়ে কোনো ঘাটতি ছিল না, তবুও লিভিংস্টোনকে 13 কোটি দেওয়া হয়েছে। হেড, ক্লাসেন, অভিষেক, নীতিশ রেড্ডি, ঈশান কিষান, এরপর লিভিংস্টোনকে কোথায় খেলাবেন? সবচেয়ে বড় দুর্বলতা স্পিন বিভাগ। ব্যাটিং ভালো, কিন্তু স্পিনে সমস্যা। রাজস্থান রয়্যালস। এই দলটা আমার মতে সবচেয়ে সারপ্রাইজিং। স্যামসন চলে গেলেও যশস্বী জয়সওয়াল আছে। জাদেজা আশায় মিডল অর্ডার সমস্যা মিটেছে। রবি বিষ্ণই আশায় স্পিন সমস্যা পুরো সলভ। এই বছর রাজস্থান অনেক শক্তিশালী। দিল্লি ক্যাপিটালস। দিল্লি ভালো কিছু ডোমেস্টিক প্লেয়ার নিয়েছে, কিন্তু ক্যাপ্টেন্সি সমস্যা এখনও আছে। রাহুল না অক্ষর? রাহুলকে ক্যাপ্টেন বানালে দল সেট। গত বছরের তুলনায় এবার দিল্লি প্লে অফের বেশি কাছাকাছি। মুম্বাই ইন্ডিয়ান্স। মাত্র 2 কোটি নিয়ে নিলামে নেমে কুইন্টন ডিকককে 1 কোটিতে নিয়ে গেছে, এটাই মুম্বাই ম্যাজিক। রোহিত ডিকক জুটি আবার দেখা যাবে। বোল্ট, বুমরা, দীপক চাহার, শার্দুল ঠাকুর, পেস অ্যাটাক দুর্দান্ত। একটাই সমস্যা, স্পিন। আর ক্যাপ্টেনকে হার্দিক না সূর্য? রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গতবার চ্যাম্পিয়ন আর এবার আরও শক্তিশালী। বিরাট, হেজেলউড, সল্ট, পাটিদার, ভুবনেশ্বর, যশ দয়াল। ভেঙ্কটেশ আইয়ার আশায় ব্যাটিংয়ে আরও অপশন। জ্যাকব ডাফি টি20-তে টপ র্যাঙ্কড বোলার। আমার মতে RCB, রাজস্থান আর দিল্লি এই 3 দল যে কোনো কিছু করে দেখাতে পারে। বাকি বিশ্লেষণ আলাদা ভিডিওতে আসবে। চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক ও শেয়ার করুন, আর বেল আইকন চাপতে ভুলবেন না।